কেমন আছেন সবাই? আবার চলে আসছি আরেকটি নতুন ফেসবুক মনিটাইজেশন রিলেটেড ভিডিও নিয়ে। যদি আপনি এই ভিডিওটি পুরো দেখেন, কোনো প্রকার স্কিপ না করেন, তাহলে আপনার ফেসবুক জার্নিটা অনেক সহজ হবে। অনেক বিভ্রান্তমূলক তথ্য থেকে অরিজিনাল কিছু জানতে পারবেন। আজ আমরা কথা বলবো ফেসবুক মনিটাইজেশনের কিছু গুরুত্বপূর্ণ গাইডলাইন নিয়ে। এখানে দেখতে পাচ্ছেন আপনারা ফেসবুক পার্টনার মনিটাইজেশন পলিসি। এখানে মনিটাইজেশন পলিসির মধ্যে অনেকগুলো ধাপ আছে, যেমন কন্টেন্ট অন এলিজিবল সার্ভিস আছে, রিসাইড ইন এলিজিবল কান্ট্রি। উপরেটা আপনার সিম্পল আমি ধারণা দিয়ে যেগুলো আপনারা জানেন, যেমন যে সমস্ত টুলস থেকে মনিটাইজেশন করে আর্ন করা যায়, যেমন প্রোফাইল, ফেসবুক পেজ ইত্যাদি ইত্যাদি, কিভাবে প্রফেশনাল মোড অন করবেন, এগুলো আপনারা জানেন, এগুলো নিয়ে আলোচনা করবো না। রিসাইড ইন এলিজিবল কান্ট্রি মানে কোন কোন দেশে ফেসবুক ইনকামটা চালু আছে, যেমন ওমানে চালু নাই, বাংলাদেশে, ইন্ডিয়া, এখানে প্রবলেম নেই, এখানে আপনি করতে পারেন, এটা আপনার জানা দরকার নাই। ফলো আর কমিউনিটি স্ট্যান্ডার্ড, এটা এর আগে আলোচনা করছি, এটা বাদ। ফলো আর কন্টেন্ট মনিটাইজেশন পলিসি, এটা আলোচনা করছি। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, আমরা সবাই ফেসবুকে কাজ করার সময় কমন ভুলগুলো করে থাকি, ওই ভুলগুলো নিয়ে আজকে আলোচনা করব। কমন ভুলগুলো হয় কি জানেন? মনিটাইজেশন অথেন্টিক এঙ্গেজমেন্ট এই গাইডলাইনটার মধ্যে, এখানে ইংরেজিতে আছে, আমি আপনাদেরকে ট্রান্সলেট করে দেখেন। ক্রিয়েটর, পাবলিশার এন্ড থার্ড পার্টি প্রোভাইডার্স can only monetize content consumed by their natural authentic audience. To monetize, if their audience significantly consists of fake engagement, including but not limited to like, follow and views. Okay, এটা আমি ট্রান্সলেট করে রাখছি আপনাদের বোঝানোর জন্য। আমি ইংরেজিটা বললাম বোঝানোর জন্য, আমি আমার ভাষায় বোঝাবো, কারণ ফেসবুকে ট্রান্সলেট করলে এই ভাষাগুলো আপনারা বুঝবেন না অনেকেই। এই জন্য আমি ভাইঙ্গা ভাইঙ্গা এটা অর্থটা বুঝাবো আপনাদের। যেমন প্রথম এই লাইনগুলোর অর্থটা লিখছি, দেখেন। ক্রিয়েটর বা প্রকাশক বা তৃতীয় পক্ষের প্রদানকারী, এখানে তৃতীয় পক্ষের প্রদানকারী আমরা অনেকেই দেখা গেছে আমাদের পেজগুলা ম্যানেজ করতে একজন মডারেটর নিয়োগ করি, এদেরকে বলছে তৃতীয় পক্ষ প্রদানকারী, যাকে আমরা ওই সমস্ত আলোচনা করবো না, সহজভাবে করি। ক্রিয়েটর বা প্রকাশক প্রদানকারী তাদের নিজস্ব বা স্বাভাবিক ভিডিও, ছবি, টেক্সট মনিটাইজেশন করতে পারবেন। এর অর্থ হচ্ছে তাদের নিজস্ব অর্গানিক যে সমস্ত টেক্সট, ভিডিও বা ছবি অন্য মানুষের না, এগুলো আপনারা মনিটাইজেশন করতে পারবেন। তারপরে আছে ক্রিয়েটর এমন কোনো আচরণে জড়িত হতে পারবে না যা ফলোয়ার, ভিউ বা বেশি ইনকামের জন্য বিশেষভাবে এঙ্গেজমেন্ট বাড়িয়ে দেয়। যেমন এর মধ্যে রয়েছে ফেক শেয়ারিং। যেমন ফেক শেয়ারিং বলতে অনেকেই 4টা 5টা 10টা আইডি, ফেসবুকের আইডি আছে নিজের অন্যান্য নামে খোলা, দেখা গেছে একই মোবাইলটা চালাইতেছে বা তার নিজের অন্য মোবাইল দিয়ে চালাইতেছে, আবুল, সাবুল, পরিমন, আলিমা খাতুন, এরকম অনেক নাম দিয়ে ফেসবুকের আইডি খুলছে। খুললে তার মেইন আইডি থেকে ভিডিওটা শেয়ার করার পর, মানে আপলোড দেওয়ার পর, তার ওই সমস্ত ফেক আইডি গুলো দিয়ে শেয়ার করে দেয়, এটা হলো ফেক শেয়ারিং। আবার অনেকেই কমেন্টস কিনে, ভিউজ কিনে, শেয়ার কিনে, এগুলা অনেক লোক এগুলা বিক্রি করে ফেসবুকের মাধ্যমে। যারা এগুলা কিনে এদের বলা হয়েছে মানে ফেক শেয়ারিং। হ্যাঁ, সমন্বিত বিষয়বস্তু বিতরণ। সমন্বিত বিষয়বস্তু বিতরণ, এটার অর্থ হলো, খাস বাংলা আমরা যা বলি, আমরা বলি পাশে থাকলে পাশে পাবেন, ফলো করলে ফলো পাবেন, ভালোবাসা দিলে ভালোবাসা মিলে, এই সমস্ত যে কমেন্টের মধ্যে আমরা কথাগুলো বলি নিজেদের ফলোয়ার বাড়ানোর জন্য, এঙ্গেজমেন্ট বাড়ানোর জন্য, এগুলো যদি দীর্ঘ সময় করতে থাকে আর ফেসবুক যদি ডিটেক্ট করে, আপনি কখনোই মনিটাইজেশন পাবেন না। পাইলেও আপনার মনিটাইজেশনটা প্রত্যাহার করে নিবে। এখন আবার নিচের লাইনটা আর আসে, যেমন ক্রিয়েটর, পাবলিশার এন্ড থার্ড পার্টি provider may be lose their ability to monetize if their audience significantly consists of the fake engagement, including like, follow and views. যেমন ক্রিয়েটররা
হারাতে পারেন যদি তাদের ফলোয়ারদের মধ্যে উল্লেখযোগ্য ভুয়া ফলোয়ার বা এঙ্গেজমেন্ট থাকে, যার মধ্যে লাইক, ফলো এবং ভিউ ইত্যাদি। আমরা অনেকেই এই এখন যারা কন্টেন্ট ক্রিয়েটর আছে, যারা ভিডিও তৈরি করে, ম্যাক্সিমামই আমার হিসাবে ভুয়া। একটা ভিডিও করতেছে, ভিডিওর মধ্যে কোনো গুরুত্বপূর্ণ বিষয়বস্তু নাই। যে ভালোবাসা দিলে ভালোবাসা পাবেন, নতুনদের পাশে আছে, এটা কোনো গুরুত্বপূর্ণ অংশ না। আমার কথাটার যুক্তি আমি আপনার ফেসবুক এই মনিটাইজেশন পলিসির মধ্যে দেখাইতেছি একটু। যেমন এখানে দেখেন, content creator, publisher or third party provider can only monetize content that they created or were involved in the creation of, or that directly feature in the creator। এটার মূল বাংলাটা আমি ট্রান্সলেটে যাই। বিষয়বস্তু নির্মাতা, প্রকাশক এবং তৃতীয় পক্ষ প্রদানকারীরা কেবলমাত্র এই সামগ্রী নগদীকরণ করতে পারে যা সে নিজে তৈরি করেছে বা তৈরির সাথে জড়িত ছিল। এটার অর্থ হচ্ছে আমি ওই সমস্ত
ভিডিও ওই সমস্ত কন্টেন্ট গুলোতে মনিটাইজেশন পাবেন যেগুলো তৈরি করতে আপনি নিজে ছিলেন বা নিজের সাথে নিজে জড়িত। মোট কথা অরিজিনাল কন্টেন্ট, আপনার সম্পৃক্ততা থাকতে হবে, এটা বুঝাইছে। তারপরের লাইনগুলো হইছে আপনার আহ অর্থপূর্ণ অর্থপূর্ণ কন্টেন্ট, মন্তব্য, সৃজনশীল ইত্যাদি যে সমস্ত কন্টেন্ট গুলো আছে ওগুলোর মধ্যে মনিটাইজেশন দেবে, যেগুলোর মধ্যে মানুষের শিক্ষণীয় কিছু বিষয় আছে। এখন আবার লেখছে অমৌলিক বা পুনরুত্থাপিত, অমৌলিক বা পুনরুত্থাপিত বিষয়বস্তু নগদীকরণ করা যাবে না। অমৌলিক বলতে আমরা 100 থেকে 90% যে কন্টেন্ট ক্রিয়েটর ফেসবুকে এখন কন্টেন্ট ক্রিয়েট করতেছে এর মধ্যে সবাই বলতেছে নতুনদের পাশে আছি, আমি একজন নতুন, আমি নতুনদের পাশে আছি, পাশে থাকবো, ভালোবাসা দিলে ভালোবাসা মিলে, এই ভিডিওর নিচে একটা কমেন্ট করে আমার এঙ্গেজমেন্ট বাড়বে, এই ভিডিওর নিচে যদি আমার এটা করেন ওটা বাড়বে। এই সমস্ত যেই অমূলিক ভিডিওগুলো আছে যেগুলোর কোনো অর্থ নাই, এই সমস্ত ভিডিওগুলোর মধ্যে মনিটাইজেশন না পাওয়ার সম্ভাবনা বেশি যদি ফেসবুক রিভিউ টিম এটা ভালো করে চেক করে। এই জিনিসগুলো বলা হয়েছে কারণ এখানে তারা উৎসাহী করতেছে শিক্ষণীয় ভিডিও তৈরি করার জন্য। আপনি যা পারেন তাই করবেন, আপনার যে অন্যান্য মেধাবী মানুষের মতো এই তারা যা করে তাই করতে পারে এরকম কোনো বিষয় না, যা পারেন তাই দেন। কিন্তু একই জিনিস বারবার রিচ এঙ্গেজমেন্ট গ্রিন করে রিচ এঙ্গেজমেন্ট লাল হয়ে গেলে এই সমস্ত। তাই যাই হোক আমি যা বলতে চাইছি হয়তো বুঝতে পারছেন। তো এরকম যদি আরো ভিডিও পেতে চান আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্টের পাশে থাকবেন। ভালো থাকবেন সবাই, খোদা হাফেজ।